বিজয়নগরে নগদ ৬ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কা সহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পাশের বাড়ির রাকিবুল ইসলাম চৌধুরী উধাও। সিঙ্গারবিল ইউনিয়ন নোয়াবাদী ৪ নং ওয়ার্ড থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনি পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। পরকীয়া প্রেম এ যেন সিনেমার গল্পকে হার মানিয়েছে ইন্দোনেশিয়া টু বাংলাদেশ। তুমি বলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার। তুমি বলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী ৪ নং ওয়ার্ডে এক প্রবাসীর সাজানো গোছানো সংসার মুহূর্তেই ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাবু মিয়ার অভিযোগ, তার স্ত্রীকে নিয়ে একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, বয়স আনুমানিক ২২-২৩, নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কা সহ পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সৌদি প্রবাসী মোহাম্মদ বাবু মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থানকালে টিকটকের মাধ্যমে ইন্দোনেশিয়ার নাগরিক ইখতিয়ার পুতুত্রি আওয়ালিয়া বয়স ৩৫-এর সঙ্গে পরিচিত হন। সেই পরিচয় থেকে প্রেম এবং পরে ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে স্ত্রীকে বৈধভাবে বাংলাদেশে নিয়ে এসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে তিনি দাবি করেন। প্রবাসীর ভাষ্য, স্বপ্ন ছিল বিদেশের কষ্টের উপার্জনে একটি সুখের সংসার গড়ে তোলার, কিন্তু সেই স্বপ্নই আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, যার সুখের জন্য দিন-রাত পরিশ্রম করেছি, যার ভবিষ্যতের কথা ভেবে প্রতিটি টাকা সঞ্চয় করেছি, সেই মানুষটিই আজ আমাকে নিঃস্ব করে চলে গেছে। তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। এরপর গতকাল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ থেকে ২টো ৩০ মধ্যে পেছনের দরজা দিয়ে তার স্ত্রী প্রতিবেশী রাকিবুল ইসলামের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। এ সময় ঘরে থাকা বিদেশে যাওয়ার প্রস্তুতির জন্য রাখা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়া হয়েছে বলে তার অভিযোগ করেন তিনি। স্ত্রীকে খুঁজতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে তিনি সন্দেহভাজন রাকিবুল ইসলামের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন তাদের ছেলে বাড়িতে নেই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে রাকিবুল ইসলাম নাকি জানান তিনি বাবু মিয়ার স্ত্রীকে নিয়ে গেছেন এবং তাকে আর ফেরত দেবেন না। এমনকি এ বিষয়ে খোঁজ খবর চালালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রবাসী বাবু মিয়া। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, এমন ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকার সামাজিক মূল্যবোধ ক্ষুণ্ণ করা হয়েছে বলে জানান তারা। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত রাকিবুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর প্রবাসী বাবু মিয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মামুন চৌধুরী, মামুন মেম্বার, ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের এলাকার সামাজিক পরিবেশ ও মর্যাদা রক্ষায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। বিদেশের মাটিতে পরিবারকে সুখে রাখার স্বপ্ন নিয়ে নিরলস পরিশ্রম করা একজন প্রবাসীর জীবনে এমন ঘটনার অভিযোগ সত্য হলে তা শুধু একটি পরিবারের নয়, সমাজের জন্যও গভীর বেদনাদায়ক। এখন ভুক্তভোগী পরিবারের একটাই প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক এবং আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। লাকিসে শুধু কম্বল আর কি, জি শুধু কম্বল আছে লাকিসের ভিতরে। এই যে লাকিসের ভিতরে শুধু কম্বল। সন্ধ্যাবেলা টাকা আনছিল, যে টাকা আনা হয়েছিল ৩-৪ জায়গা ঘুরে টাকা আনাছিল বিদেশের টাকার জন্য। টাকা ডাইন না এই জায়গা হয়েছিল সন্ধ্যাবেলা থয়া
বাইরে গেছিল, বাইরে আসার সময় 12টা একটার দিকে টাকাটা এই জায়গা থেকে নিয়ে গেছে। আর স্বর্ণটি ছিল, স্বর্ণটি ওর কানে ছিল, মার থেকে আনিয়া ওর কানে পরা ছিল, গলার চেইন ছিল, ওর পিন্দার জন্য দিছিল। ওই এই থাকা মূর্তি চলে গেছে। মূল ঘটনাটা কি আছে বলো তো দেখি। মূল ঘটনাটা হয়েছে এক ইন্দোনেশিয়া মেয়ে, যার নামে এখতিয়ার পুত্রী আওয়ালিয়া। ওর সঙ্গে আমার আপনার বাইরে সৌদি আরব পরিচয়। তো আমি দেশে চলে আসার পরে ওরে আমি দেশে নিয়েছি টাকা দেয়া এম্বাসির ট্রাভেলসের মাধ্যমে। তারপরে ওই জায়গা থেকে আবার বাংলাদেশ থেকে টাকা দিয়ে আমি 3 লক্ষ 3.5 লক্ষ করে খরচ করে বাংলাদেশে আনাইছি, ঠিক আছে। আনানোর পরে গত 11/12/2025 সালে দেশে আইছে। তারপরে আমরা বিবাহ করছি, কোর্ট ম্যারেজ করছি, সবকিছু করছি, কাবিননামা বানাইছি। বানানোর পরে আপনার ভালোই সুন্দর সংসার করতেছে। তো ওই যে এদিক দিয়ে এক ছেলের সাথে ওই যে দুলাল চৌধুরীর পুত রাকিবুল চৌধুরী, ওর সাথে মানে টিকটকে পরিচয় হয়েছে। পরিচয়ের পরে তো আপনার রাতের বেলা আমার ঘরে এই বিল্ডিং এ থাকতো একা। তো আপনার আমি বাইরে ছিলাম, বাইরে থাকার পরে আপনার ওই কি করছে, ঘরের ভিতরে আমার 6 লক্ষ টাকা ছিল, 3 ভরি 3.5 ভরি স্বর্ণ ছিল, আমার 2টা মোবাইল, এগুলা সবকিছু নিয়ে রাতের বেলা রাকিবুল চলে গেছে। এবং রাকিবুল আমি জিজ্ঞাসা করলাম, তুই এগুলো কি এই জন্য এগুলো কেন করলি? তো এগুলো করছি আরো আগেই করতাম, মানবতার খাতিরে করি নাই। তো এখন নিয়ে ওই বলছে বিয়ে করে দিয়েছে। তো বিয়ে করছে, ভালো কথা, সমস্যা নাই। ওর বিয়ে করছে, পছন্দ হয়েছে, দেওয়ার ব্যক্তিগত ব্যাপার। তো ওই আমার হুমকি দিয়ে যে সময় আসবো আমার মেরে লেগে জড়ো করে নেবো, আমাদের বয়স রেকর্ডও আছে, সবগুলো প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে। রাকিবুলের যে ঘটনা ঘটাইছে এটা অত্যন্ত আমরা নিন্দা জানাই। আর ওরে রাকিবুলরে অতি তাড়াতাড়ি আইনে আওতা আনার জন্য আমরা বিচার চাই। আজকে যে ঘটনাটা ঘটছে আসলে এই ঘটনাটা অনেক নিন্দনীয়। আমরা এই রাকিবুলের বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই আর কি। আলিয়া নামে একটা মেয়ে ইন্দোনেশিয়ার আমার ছেলের সাথে পরিচয় হওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। পরে বাংলাদেশের দুজন ছুটিতে আসে, আওয়ার পরে ঘর সংসার করতেছে। করার পরে কতদিন যাবত ঘর সংসার করছে? 1 বছর ধরে ঘর সংসার করতেছে। করার পরে কিছুদিনের ভিতরে রাকিবের লোক একটা দুঃসম্পর্ক জড়াই অনেক কানাগুন হয়েছে, বিচার টিচার দিছি। দেওয়ার পরে হ্যাঁ মানে নাই, কালকা রাত্রের 1টা-1:30টার ভিতরে আমার ফুলার টাকা পয়সা স্বর্ণ 6 লক্ষ টাকা 3.5 ভরি স্বর্ণ লইয়া সেটা রাকিবের লোক গেছে গা। তখন আমার ছেলে রে হুমকির ভিতরে রাখছে, তুই পারলে কোনো কিছু করলে 150 আয়ালি আয়াসিরা তোরে একবারে গুম করে এলাম। আমার ছেলের কোনো জানার নিরাপত্তা নাই। আমি প্রশাসনিক ভাবে বিচার চাই। রাকিবুল ছেলেটা কেমন তোমার জানা মতে? আসলে রাকিবুল যে ঘটনাটা করছে আসলে আমরা দুঃখজনক যে ওর রানিং সংসার চলাকালীন যে ও যে কামটা করছে আসলে সে অন্যায় করছে। আমরা এটার জন্য সুস্থ বিচার চাই। এখন কোথায় আছে বর্তমানে সে? এখন বর্তমানে তার বোনের বাড়িতে আছে। তার বোন পুলিশ, অনেক মানে পাওয়ার দেয়। বোন পুলিশ হওয়ার কারণে এর আগের 4টা-5টা মামলা আছে, অনেক মানে হুমকি দিয়ে মানুষকে এই করবে সেই করবে, অনেক মানে আমরা এটার বিচার চাই, সুস্থ বিচার। তার বোন কোথায় থাকে বর্তমানে? বর্তমানে হাগড়াছড়ি আছে। চট্টগ্রাম আগ্রাসী। জি জি। সেই দরজা এটা বাইক করে পিছনে দিয়ে লেগেছে। সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখে লাই, এই কারণে সিসি ক্যামেরা আছে দেখে পিছনের দরজাটা লেগে গেছে। আমার শালম বাবুর বাবা শালম আমাকে স্মরণ করছে। আমি আসছি, আসার পর আমাকে বলছে যে ভাই বাবুর ওয়াইফ দুলালের ছেলে রাকিবের সাথে চলে গেছে। রাত্রিবেলা 3 ভরি স্বর্ণ ছিল ওর সাথে, আর 6 লক্ষ টাকা ছিল, এটা নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই, জানতে পারছি রাকিবের সাথে সে আছে। যাই হোক, আমি যে ঘটনাটা ঘটছে নিন্দনীয় ঘটনা, আমি মেম্বার হিসাবে প্রশাসনিকভাবে আমি আবদার রাখি এই ঘটনাটা ত্বরিতগতিতে এরা ইনকোয়ারি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমার গ্রামের মধ্যে আরো একটা দেখা দিয়ে একটা ঘটবে। এই মেয়েটা বাড়ি নাকি ইন্দোনেশিয়া ছিল, সৌদি আরবে বিয়ে হয়েছে, এখন বাংলাদেশে আজকে 6 মাস ধরে স্বামীর সংসার করতেছে। এই হিসাবে এখন আমি আমার প্রশাসনিকভাবে আমি প্রশাসনের কাছে জোরালো আবদার রাখি, সুষ্ঠু বিচার হোক যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।